হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই। চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় পিন্টু নামে এক যুবককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার ৩১ আগস্ট বিকেল ৩টা ৩০ বায়েজিদ থানাধীন আমিন কলোনির আমিন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী পিন্টু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, রাতে খাবার দিয়ে দুধ দিছে, তেলোরাতে যখন খাবার দিয়ে দুধ দিছে, আবার ওইখানে কেটে গেছে, একজনের লাগ মেরে ফেলে দিছে। ফেলার পরে ওর এখানে বুঝ দিছে, কেটেতে বুঝ দিছে, পেটের বালাল ফেলে দিচ্ছে। দেওয়ার পরে ওরে নিয়ে ওর বউ চকবাজার মেডিকেল গেছে, ওইখানে বলছে আইসিইউ নাই, আইসিইউতে ভর্তি করা যাবে না, এখানে রুগী বেশি, ওনারে নিয়ে গিয়ে শিশু হাসপাতালে পাঠাইছে, ওইখানে গেছে, মৃত্যু ঘোষণা দিচ্ছে। আমি চাইতেছি ওরে ফাঁসি দিয়ে দেন, ওরে ফাঁসি দিয়ে দেন। ও বেঁচে থাকলে আরো মানুষ খুন করবে। তাকেও নিয়ে আমাদেরকে সবাই নিয়ে ওইখানে এক ধরনের ভাবে নির্যাতন করছে। এক একজনের এক একটা চিহ্ন দিছে, এই চিহ্নগুলা দিছে তারা। আমার মারছে, বাঁচি গেছি আমি। এরপরে মাথা নিচু করে দিয়েছে, ওদের সামনে হাঁটা যায় না, সেম জায়গায় ওদের সামনে হাঁটা মানে হাঁটলেই ওরা আক্রমণ করে। আর ওরা ৫০০ জন মিলে আরো ওরা কি করছে, ছুরি মারতেছে, ছুরি মারতেছে, কেউ তো বাঁচাতে পারতেছে না। আর ওদেরকে ভয় পায় এখানে, ওইখানের মধ্যে ভয় পায়, যেই কথা বলবে ওদেরকে মারবে, যেই কথা বলবে ওদেরকে মারবে। এখন আমি যে আজকে আপনাদেরকে এটা বলতেছি, রাত্রে এসে এমন আছে আমার ঘরে হামলা দিতে পারে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা সাংবাদিকদের জানান, হিলভিউ আবাসিকে দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হয়েছে পিন্টু। একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। প্রশাসন যদি আগে থেকেই কঠোর ব্যবস্থা নিত তাহলে এমন ঘটনা ঘটত না। স্থানীয়দের মতে পিন্টু ছিলেন এলাকার একজন পরিচিত ও সদাচারী যুবক। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মানববন্ধনে অংশ নেওয়া অনেকে কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের ফাঁসির দাবি তোলেন। এই নৃশংস হত্যা বিচারের দাবি জানিয়ে নিহত পিন্টুর স্ত্রী সাংবাদিকদের বলেন, কালকে রাত্রে 8:30 থেকে 9টা পর্যন্ত আমার জামাই খাইয়ের কন্ট্রাক্টর খাইয়ের কাজ করে আসতেছিল। ওরা আলীনগর দিয়ে আসতেছিল, আলীনগর দিয়ে আমার জামাই হিলভিউ আলীনগর দিয়ে আসতেছিল। আলীনগর দিয়ে আসার সময় ওরা মনে হয় কেউ প্ল্যান করে রাখছে। ওই দেলোয়ার হোসেন দেলু আর কিছু ওর ছেলে পেলে, এই যে আপনার বাবু, তারপর হচ্ছে আলম, আরো অনেক ছেলে, জাহেদ, অনেকগুলো ছেলে। আমার জামাই আসতেছে পিছন থেকে সবাই অ্যাটাক করে আমার জামাইকে কিভাবে করে 7 দিয়ে টিপ ছুরি দিয়ে একদম এইখানে এখানে এখানে গুতা মারছে, গাল ফাড়ি ফেলছে। আমার জামাই এমনি করে দৌড় দিছে, পিছন থেকে বাবু লাথি মেরে ফেলে দিকে এই পেটের এখানে ভাড়াল বের করে ফেলছে। এই দেলোয়ার হোসেন দেলু চাঁদা চাইছিল, তো চাঁদা যখন দেয়নি আমার জামাইকে মানে অনবরত অনেক থ্রেট দেওয়া হচ্ছিল। তো থ্রেট যখন দিচ্ছিল, একদিন কাজে যাওয়ার সময়, এটা সিসি ক্যামেরা ফুটেজও আছে আপনাদের আমাদের হিলভিউতে, যাচ্ছিল মালসামানা নিয়ে আমার জামাইকে পিছন থেকে রিক্সা থেকে নামি 3 জন কলাওয়ালা থেকে ছুরি নিয়ে মাথায় এমন জায়গায় একটা ফুস দিছে, পায়ে ফুস দিছে, হাতে ফুস দিছে 2 বছর। আমি এইগুলার জন্য ওকে তাৎক্ষণিক মেডিকেলে ভর্তি করাইছিলাম। তারপর আমি এই মামলাও করছি কোর্টের থেকে। ওই কোর্টের থেকে মামলা করার পর থেকে অনবরত আমাকে থ্রেট দিচ্ছে
যে আমি মামলা না তুললে আমাকেও মারবে, আবার আমার জামাইকে আবার মারবে। আমি বাইরে থানা থেকে এখানে মামলা করছি, মামলা হয়েছে। শুধু তাই চাই, আমার আমার তো একটু মেয়ে, এটা আমার স্বামীটাকে হাজবেন্ড কে ওর থেকে আলাদা করতে, এটা তো মাটার না। আমরা চাই আমার জামাইকে কিন্তু ওর অনেক দিন ধরে এরকম করা হয়েছিল, মামলা করছি, অনেক কিছু করছি। ও বলছে কি আমার কিছু করতে পারবা না। আমি শুধু এখন ওর পাশেই যাই, ও